ভীত হয়ে আর কি। তারপরে এমন মনে হচ্ছিল যে কোথায় ময়দান দ্বারা গুলি মারবে অথবা মানে বাই স্টোভ বা প্রথম থেকে ভয়টা দেখিয়েছে। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এই 23 নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে জেটিতে এসে পৌঁছেছে এমভি জাহান মনি 3। আজ বিকেল 4টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। এতে শেষ হলো 23 পরিবারের দীর্ঘ অপেক্ষার পালা। দীর্ঘদিন পর কাছে পেয়ে এই নাবিকদের অনেক স্বজন কেঁদে ফেলেন। নাবিকদের বরণ করতে ফুল হাতে জেটিতে আসেন স্বজনরা। যখন শুনলাম না রিলিজ হয়ে গেছে আমি ফার্স্টে আমাদের মাঝে আসতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। যে ঈদের আমরা যে ঈদের যে খুশিটা পাইনি, আজকে আমাদের মনে হচ্ছে আমার চালক আমাদের কাছে ফিরে এসে আমরা ওই খুশিটা অনুভব করতেছি আজকের দিনে। আচ্ছা বদরুল ভাই, যে নুরুদ্দিন সাহেব যে আসবে তার পরিবারের কি অবস্থা, মানে ওনার আমার সবাই অত্যন্ত খুশি। আচ্ছা খুশিতে আছে। আমরা হয়তো বা কম সময় আজকের দিনে মনে হচ্ছে ঈদের দিন আমাদের পরিবারের জন্য, সবার জন্য। জলদস্যুদের কবলে থাকার দিনগুলোকে বিভীষিকার দিন বলে আখ্যা দেন এই নাবিকদের বরণ করতে আসা একজন। তিনি বলেন, সেই দিনগুলিকে আর মনে করতে চাই না। 1 মাস আগে সোমালিয়ার জলদস্যুদের কাছে থেকে মুক্ত হওয়া এমভি আবদুল্লাহ বাংলাদেশের কুতুবদিয়ায় নোঙর করেছে গতকাল সন্ধ্যায়। কিন্তু দেশে ফিরলেও স্বজনদের সাথে সাক্ষাৎ করতে তাদের আরও একদিন অপেক্ষা করতে হয়। গল্প এক মুহূর্তে বলা সম্ভব না। তো তারপরেও যেটা বলবো যে তারা যখন অ্যাটাক করলো তখন আমি সহ আরো কয়েকজন প্রেসার একদম কল করে গেছি। ভীত হয়ে আর কি। তারপরে এমন মনে হচ্ছিল যে কোথায় ময়দান দ্বারা গুলি মারবে অথবা মানে বাই স্টোভ বা প্রথম থেকে ভয়টা দেখিয়েছে আর কি। পরবর্তীতে কিছুদিন পরে আমরা আস্তে আস্তে একটু তাদের সঙ্গে স্বাভাবিক হয়ে আসে। আর যখন বিশেষ করে আমাদের এসআরসি তাদেরকে আশ্বস্ত করে যে তাদের যে কোনো শর্ত মেনে রেস্কিউ করবে, তারা একটু স্থির হয়ে আছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।